নবীগণ পর্যন্ত বলতে থাকবে বাবারে শুধু তাই না, পৃথিবীর জগতের মানুষগুলো 50,000 বছর পর্যন্ত আসরের মাঠে যখন থাকবে, 50,000 বছর পরে আল্লাহর নবী যখন মানুষগুলা যখন সুপারিশের জন্য তালাশ করতে থাকবে, নবী আদমের কাছে যাবে, অন্যান্য নবীর কাছে যখন যাবে, বাইরে আবার অন্যান্য নবীদের কাছে যাবে, শেষ পর্যন্ত যাবে নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যখন যাবে, নবী আল্লাহর দরবার থেকে সুপারিশের অর্ডার পাবেন। নবীকে বলা হবে, নবী গো আপনি বলুন, শোনা হবে, আপনি নবীর সুপারিশ করুন, কবুল করা হবে। নবী আপনি যাকে বলবেন তাকে জান্নাতে দেওয়া হবে। ছেলে নবীর খবর আছে? আছে। আমার নবীর কোনো গুনাহ, কথা বলেন, নবীর কোনো গুনাহ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه وشان محبوبه مخبرا وآميرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا বারি বারি করার মোর এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম আসসালাম ইয়া عليكم صلاة يا رسول الله عليكم السلام يا بلغوا मेरे सीने को मदीना निकाला बहर गम से सबिना सलात या रसूल अल्लाह अलैकुम अस्सलाम या अलैकुम अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम इबाद शाह औलिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम
الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه دام جاء رينا الله الله دام جاء رينا الله ahoyer dam takite সাধন কর দম তাকিতে সাধন কর আল্লাহ 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 দমে দমে যত রে আল্লাহ লাহ দমে দমে যত রে আল্লাহ দমের ঘরে আল্লাহ আছে খুঁজা যে জন তারে পাইছে দমের ঘরে আল্লাহ আছে খুঁজা যে জন তারে পাইছে মুর্শিদ কে বলা পাইছে খুঁজা মুর্শিদ কে বলা পাইছে খুঁজা জাল্লে জালালো দমে দমে যত রে রাম আল্লাহ হয়র দম তাকিতে সাধন কর দম তাকিতে সাধন কর আল্লাহ 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 দমে দমে জপরে রাম আল্লাহ فاذكروني أذكركم نيري ندرا نيري ترغم فاذكروني أذكركم نيري ندرا نيري ترغم نمشارون कहर जिंदा नमशरण कहर जिंदा काला बारो दमे दमे जपरेरा अल्लाह अल्लाह यार दम ताकीते साधन कर दम ताकीते साधन कर अल्लाह 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 दमे दमे जपरेरा अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সুজাতপুর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি সাইফুর রহমান সাইফি সাহেব খতিব সুজাতপুর জামে মসজিদ আজকের দিনের সহসভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ গোলাম মিয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী হাবিবগঞ্জ সুজাতপুর আজকের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক
খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লাহ হযরত মাওলানা পীর মুফতি মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব হুজুর কিবলা মুদ্দাজিল্লাহ আলিয়া নাসিরনগর বিবারিয়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ। আজকের যিনি বিশেষ অতিথি, আমাদের অত্যন্ত সুপরিচিত, আমাদের গৌরব, আমাদের এলাকার সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হযরতুল আল্লাম মোহাম্মদ মামুনুর রশিদ সালেহ সাহেব, খতিব গাউসুল আজম জামে মসজিদ কোনাবাড়ি ঢাকা। আজকে যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা কারি সাজিদুর রহমান সুবহানী সাহেব, হযরত মাওলানা বাহাউদ্দিন বুলবুল সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, বাড়ি থেকে যারা শুনতেছেন, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যান্ডেল কিন্তু অনেক বড়, কিন্তু মানুষ না, কি না? কি বলেন? এখানে আসলে কি লস হয়? কি বলেন? লস হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটার ব্যাখ্যার মধ্যে লিখছে, লুকমান আলাইহিস সালাম তার সন্তান রেখে, ওরে আমার সন্তান শোনো, যেখানে আলেম ওলামারা আসে, আল্লাহ ওয়ালারা আসে, আল্লাহ যেখানে আসে ওইখানে তুমি হাজিরা দিবারে সন্তান। ওইখানে যদি হাজিরা দাও, আল্লাহ ওয়ালা আলেমদের মজলিসে যদি বসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলব নূর দ্বারা নূরান্বিত করে দিবেন। আমার সন্তান শোনো, যেমনি ভাবে খরা দিনে, গরমের দিনে মাঠ গুলা ফেটে চৌচির হয়ে যায়, মাঠের মধ্যে কোনো গাছপালা থাকে না, আকাশ থেকে যেমনি ভাবে আল্লাহ বৃষ্টি বর্ষণ করার পর মাঠ গুলা সবুজ শ্যামল গাছে ভরপুর হয়ে সুন্দর হয়ে যায়, আমার আল্লাহ আমাদের মাহফিলে যারা বসবে, এদের দিলকে ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে নূর দিয়া আলোকিত করে দেয়। শেষ, কিন্তু দেখবেন মাহফিলের ওই দিকে ঘুরায়, এই দিকে ঘুরায়, ওই দিকে ঘুরায়, ঘুরাইতে থাকে, ঘুরাইতে ঘুরাইতে একদিন ঘোরানি শেষ হয়ে যাবে, তারপরে আর ঘোরানোর কোনো সুযোগ, কথা বলেন, তারপরে আর কোনো সুযোগ আছে? কথা বলেন। দুনিয়ার কারোর সাথে আপনার সাক্ষাৎ না হলে মরণের সাথে সাক্ষাৎ হবে। কার সাথে? কথা বলেন, কার সাথে? মরণের সাথে আপনাকে সাক্ষাৎ করতে হবে। আপনার বাপদাদারাও করছে। আমরা বাবা আদম থেকে শুরু করে 1,75,000 2,24,000 নবী রাসূল সহ তামাম নবী, তামাম উম্মতের মধ্যে ওলি কেরাম সহ যারা আল্লাহ বলেন, আল্লাহর নাফরমান বলেন, কাফের বলেন, ইমানদার বলেন, যারা মানুষ প্রত্যেকেই কিন্তু মরণের সাথে সাক্ষাৎ করেছে। আমরা পূর্বপুরুষরাও করেছে, আমাদেরকে ওই মরণের সাথে সাক্ষাৎ করতে হবে। কি বলেন? লাগবে না? সাক্ষাৎ করা লাগবো নাকি? বাঁচতে পারবেন? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জগতের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ মরছে। সর্বপ্রথম মানুষ যখন আসে, প্রথম একজন মরছে না? কি বলে মরছে নি? তার নাম হইল হাবিল। নাম কি? কথা বলার নাম কি? মারছে যে, তার নাম হইল কাবিল। হাবিল কাবিল এক মায়ের ঘরের এক বাবার সন্তান, দুই ভাই, এক ভাই আর এক ভাইরে মারছে। পৃথিবীর জগতের প্রথম মার্ডার যিনি করছেন তিনি হইলেন কাবিল। যিনি মার্ডার হইলেন, মৃত্যুবরণ পৃথিবীর জগতের সর্বপ্রথম করলেন তিনি হইলেন হাবিল। দুইজনের সম্পর্ক হইল ভাই। কি বিষয়? কি? নারী নিয়া। কি নিয়া? কথা বলেন, কি নিয়া? এই জন্য আল্লাহর নবী কয়, নারীরা হইল শয়তানের রশি। কি কথা কয় না? রশি দিয়া মানুষের কাছে নড়তে পারে। আমার ভাইয়েরা, নারী নিয়ে আল্লাহ নবী আদমের সন্তান গুলা যখন হইতো, জোড়ায় জোড়ায় হইতো, একজন ছেলে একজন মেয়ে হইতো, তারপরে একজন ছেলে আর একজন মেয়ে হইতো।
এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলেরে দিয়া বিবাহ সাথীর ব্যবস্থা তখন ছিল। এখন ভাই বলে কোনো বিবাহ হয় না, আমাদের সময় হারাম। তখন এই গতি ছাড়া কোনো উপায় ছিল না, তখন তারা এইভাবে বিবাহ দিত। কিন্তু কাবিলের সঙ্গে যে বোন ছিল নিয়ম অনুযায়ী হাবিল বিবাহ করবে, কে নিয়ম অনুযায়ী হাবিল করবে। কিন্তু কাবিল দেখলো তার জোড়ার বোন বড় সুন্দর, কয় আমি মানি না, আমার তারই বিয়ে করা লাগবো। এই জন্য নারীর লোভে পইরা বাই হইয়া বাইরে মারছে। কথা বুঝছে? বাইরে বাইরে মারছে কেন লোভে ফিরে? নারীর লোভে ফিরে। আমার ভাইয়েরা, কাবিল হাবিলকে বলল বাইরে তোর আমি হত্যা করবো। কাবিল ছিলেন একজন, হাবিল ছিলেন একজন আল্লাহওয়ালা নেককার আল্লাহর বান্দা। বলে তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে মারবো না। কাবিল মনে মনে চিন্তা করে তার কেমনে মারা যায়, কিন্তু কিভাবে মারবে এটা তো সে চেনে না। কি বলে? আপনি যেটা জীবনে দেখছেন এটা বুঝবেন, কথা হয় না। এখন কাবিল তো আর বোঝে না কিভাবে মারবে। শয়তান কি করলো, মানুষের আকৃতি ধইরা একটা আকৃতি ধইরা একটা পাখিরে ধইরা আনছে। আইনা পাখির মাথার নিচে একটা পাথর, উপরে হাতের মধ্যে একটা পাথরের মধ্যে মাথাটা রেখা আরেকটা পাথর দিয়ে যেমনি ভাবে আঘাত করলো, পাখির মাথাটা তেতলায় গেল, পাখিটা মরে গেল। শয়তান সিস্টেমে কাবিল রে শিখাই দিল, দেখ মারতে যদি হয় এই পদ্ধতিতে মারতে হবে। হাবিল যখন ঘুমায় গেলেন, বাইরে আমার শয়তানের শিকারি পদ্ধতিতে কাবিল বাইরে কি করলো, সে পাথরের উপর মাথা দিয়ে ঘুমাইছে। বাইরে আইসা কাবিল আইসা তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করলো। হাবিলকে পৃথিবীর আলো থেকে বিদায় হয়ে গেল, হাবিল মরে গেল। এখন মারছে তো ঠিক, এখন লাশ করবে কি? কথা বলে লাশ কি করবো, লাশ কি করবো এটা তো বুঝে না। আমার ভাইয়ের কোন কোন বর্ণনা আছে 1 মাস, কোন কোন বর্ণনার মধ্যে আছে 1 বছর পর্যন্ত ভাইয়ের লাশ লইয়া দৌড়া। 1 বছর পরে রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে 2টা কাক পাঠাইছে। আল্লাহ এই কথা কোরআনে আছে, 2টা কাক পাঠাইলেন। 2টা কাকে যখন মারামারি শুরু করে দিল, একটা কাক আর একটা কাকরে মাইরা ফেলাইছে। মারার পর যে কাকটা জীবিত রয়েছে সে কি করছে, মাটির তার ঠোঁট দিয়া গর্ত করছে, গর্ত কইরা ওই কাকটারে, মরা কাকটারে মাটির নিচে চাপা দিছে। চাপা দিছে দেখা হাবিল কয়, আল্লাহ আমি এমন দম একে তো পাপি নিজের বাইরে মারলাম, মাবুদ কিভাবে তারে সমাহিত করতে হয় একটা কাকের জ্ঞান আমার নাই। আমি তো আর খাওয়ার থেকে বাদ, খেতে থেকে বাদ, কি বলেন খেতে থেকে বাদ। মানুষ যখন বলে আমরা কাফন দাফন করি না, কাফন কারে কয়? সাদা কাপড় যখন লাগাইবেন, কাপড় লাগানোর কাপড়, আর মাটির নিচে যখন রাইখা তাকে ঢেকে দেন, এটারে বলা হয় দাফন। কাফন দাফন কি মরার আগে না মরার পরে? কথা বলেন, মরার আগে না মরার পরে? মরাটা মনে হয় খুব সহজ, কি বলে? মরা সহজ না? কথা বলে সহজ না? সহজ সবার জন্য হবে না। নেককার যারা হবে এদের জন্য বরং সহজ হবে, পাপী যারা হবে এদের বরং মারাত্মক কঠিন হবে, কাফের বেঈমান যারা হবে তাদের বরং কঠিন হবে। মরার আগে আপনার কাছে 4 জন ফেরেশতা আসবে। কয়জন? কথা বলুন, কয়জন? প্রথম যিনি আসবেন তিনি এসে আপনারা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আজকে গলা ভালো না, বাংলা আমার ভাইয়েরা সালাম দিয়ে বলবে, আল্লাহর বান্দা আমার আল্লাহ তোমার রিজিকের দায়িত্বের জন্য পাঠাইছিল, তাম পৃথিবীতে ঘুরলাম, ওরে আল্লাহর বান্দা একটা রিজিকের দানা তোমার জন্য পাইলাম না। আমি এবার বুঝে নিলাম তোমার মরণের সময় হয়ে গেছে। তারপর আরেকজন আসবে,
আপনারা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে বলবে, আল্লাহর বান্দারা শোন, আল্লাহ তোমার পানির ব্যবস্থা করার দায়িত্বে আমারে রাখছে। আল্লাহর বান্দা, আল্লাহর তামাম আলম খুঁজলাম, খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলাম রে, কিন্তু তোমার জন্য একটা ফোঁটা পানি পাইলাম না। অল্প কিছুক্ষণের ভিতরেই তুমি জেনে রাখো, মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। 3 নম্বরে যেমন আসবে, আয়েশা কয়, শোনো, আমি তোমার সাথে ছিলাম বডিগার্ড। কি তুমি যেখানে যাবে, তোমার কদম যেখানে যেখানে ফেলবে, ওই জায়গার দায়িত্ব গুলো ছিল আমার। আল্লাহর বান্দা, তাম পৃথিবীটা ঘুরলাম রে, কোন জায়গায় তুমি নতুন করে তোমার আল্লাহর জমিনের মধ্যে পাঠা ফেলবে, এই ধরনের অর্ডার আল্লাহর জমিনে তোমার জন্য আর নাই। অল্প কিছুক্ষণের মধ্যে তোমার সাথে আজরাইলের দেখা হবে। 4 নম্বরে যেজন, তিনি হইলেন আসল। তিনি এসে তারে সালাম দিব, আপনারাও সালাম দিব, তারে মানে আপনারও দিব, আমারও দিব। কি বলেন? না আপনারে দিত না, না আমার দিকে দিব, সবরে দিব, কেউ রে সার নাই। আপনার সাথেও আছে, আমার সাথেও আছে। 4 নম্বর জন এসে বলবে, আল্লাহর বান্দা, রব্বুল আলামিন আমার দায়িত্ব দিয়েছেন, তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছেন। আল্লাহর বান্দা, আল্লাহর তামাম আলমটা খুঁজলাম রে, তোমার জন্য কোন বাতাস আমি পাইলাম না। আমি বাতাসের ফেরেশতা বিদায় নিয়ে যাই, তোমার মরণের সময় এসে গেছে। সে যখন চলে যাবে, তখন কিরামান কাতিবিন নামে 2 খাতের মধ্যে 2 জন ফেরেশতা আছে। এরা আমার নামগুলো একটা কাগজের মধ্যে লেখা আপনার সামনে এইভাবে ঠুকা দিয়ে চলে যাইব, কইব, তামাম পৃথিবী ঘুরলাম রে, তোর কোনো বদি লেখারও কোনো কিছু পাইলাম না, নেকি লেখারও কিছু পাইলাম না। আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম, তোমার সাথে এখনই আজরাইলের দেখা হবে। আজরাইলের দেখা হবে। তখন আসবে আজরাইল। কে আসবে? কথা বলেন, কে আসবে? আজরাইল যখন আসবে, আপনার সাথে দেখা করবে, আজরাইলের সাথে ফেরেশতার সহযোগী থাকবেন 500 করে। কতজন? 500 জন ফেরেশতা থাকবে। আপনি যদি নেককার হন, দেখবেন আপনারা যেমনি ভাবে আমার চোখের সামনে এইভাবে বসে রয়েছে, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা বসে থাকবে অথবা দাঁড়াইয়া থাকবে। চেহারাগুলো সুন্দর, সূর্যের আলোর মতো ঝিলমিল করবে। বেহেশত থেকে সুন্দর দামি মখমলের কাপড় নিয়ে আসবে, সুঘ্রাণ নিয়ে আসবে, চতুর্দিকে ঘ্রাণ বইতে থাকবে। তারা এইভাবে অপেক্ষা করবে কখন আপনার জান বের হবে। রূহটারে তারা সুন্দরভাবে আদর করে মায়া করে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আজরাইল বলবে একদম পাশে, মাথার পাশে। কে বসে? আমরা রোগীর পাশে যাই বসি না, এইভাবে বসবে। আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আজরাইল নেককার বান্দারে বলবে, হো নেককার বান্দা, হে আল্লাহর বান্দা, হে নফসে মুতমাইন্নাহ, তুমি তোমার প্রভুর দিকে চলে আসো, প্রভুর দিকে ফিরে আসো। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। যখন বলবে রে, অটোমেটিক নবীর উম্মতের জানগুলা ঠিক তেমনি ভাবে বের হয়ে যাবে। এই বোতলের মধ্যে যদি আমি সমানে সমান পানি রাখি, একটা ফোঁটা পানি বেশি দিলে, অতিরিক্ত দিলে যেমনি ভাবে বিনা আওয়াজে বোতলের এই কিনারা দিয়ে বার হয়ে পড়া যাইব,
ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার জানটা ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা থেকে বের হয়ে যাবে। তোমার কষ্ট হইব আমার ভাই যখন বের হয়ে যাবে, ফেরেশতা গুলা দাঁড়াইয়া থাকবো তারে নেওয়ার জন্য। কিসের জন্য? আপনার দেশে সিজার হয় না? সিজার হইলে সিজার হইলে কি করে? এই গেটের সামনে দেখবেন এটার একটা রুম থাকে, রুমের সামনে গ্লাস ফিটিং থাকে, ওইখানে আত্মীয় স্বজন এটা তৈরি নিয়ে দাঁড়িয়ে থাকে। বাবু আইবো তারে তুলে নিবো, কি করবো? কথা বলে না। এখন যখন বাচ্চারা বাইরে করে হাউল করে তখন তার কাছে দেয়, ওইখানে একজন মহিলা থাকে তার হাতে দেয়। দেওয়ার পরে কি আপনারা বলেন যে মাই গো তোমার তুই তাকে একটু ভরে লুই? কথা বলে না। সাথে সাথে বেড়ে আই দেবো, তাড়াতাড়ি দিয়ে বেড়ি কুলো লই না, কি করে? খুশি হয়ে যায় না? কথা কয় না। আমার ভাইরা জানটা যখন বের হয়ে যাবে, রুহটার আজরাইল থাবা মাইরা ধরবো, এরা রেডি কই আমার কাছে দাও, তোমার কাছে আর রাখার দরকার নাই। আজরাইল সঙ্গে সঙ্গে দিয়া দিবে কাপড়ে, ওই কাপড়টার মধ্যে যখন তার মরাইয়া দিবে সুঘ্রাণ আসতে থাকবে। উপরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, সুন্দর নাম দইরা দইরা তার ডাকা হইব। মানুষ আছে না? এই আমি আমারও যদি আপনারা দেখেন ভালো কাজ করি, আমার আসাম মনে করবো, ঠিক না? এখন আর একজন যদি খারাপ কাজ করে, আমি এর ভালো হইবে, আমি আসসালামু আলাইকুম বলি, কি তাও হুজুর ভালো নেই, ব্যবহার ভালোই গো না খারাপ? কথা হয় যে আপনি পছন্দ করেন না, মানে খারাপ কাজ করেন, হুজুর আপনি ভালো হয়ে বলেন, কথা হয় না। সুন্দর করে ডাকবা, তাহলে তারা কি সে এমনি তো ভালো, তারা দেখলে ফেরেস তারা সুন্দর করে ডাকবো, ও অমুকের ছেলে অমুক। এইভাবে উপরে উঠতে 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 যখন আল্লাহর দরবারে সপ্তম আসমান পাড়ি দিয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন আমার বান্দার আমলগুলো ইল্লিনে আলার মধ্যে লিখে দাও। উপরে আরে আমার ভাইরা, পাপী যদি হয়, বদকার যদি হয়ে যায়, তার সামনেও মানুষ ফেরেশতা বসা থাকবে, কিন্তু এদের চেহারা হবে একদম কুচকুচে কালো। বিশ্রী মানুষ আছে না, কথা বলে না। আপনি যদি এক বিটে ঠুট বেড়া থাকে, খাওয়া থাকে, এই দাঁত বাইরিয়ে থাকে, আপনি যদি বিয়া করবেন করবে, কথা বলে সুন্দর লাগবো, বাপরি দৌড়ি, ঠিক না? এমন আসলে শুরুতে আসবে, এদের চেহারা সুন্দর থাকবে, একদম কালো কুচকুচে থাকবে। তারাও ঠিক তেমনি ভাবে বসে অথবা দাঁড়াইয়া থাকবো, এই দুর্গন্ধ ছড়াইতে থাকবে। কি করবো? আগে আসিল সুগন্ধ, এখন কি দুর্গন্ধ ছড়াইব। বাইরে আবার দুর্গন্ধ ছড়াতে থাকবে। আজরাইল তার কাছে যাবে, জানটা যখন বৎকারের জানটা কবজ করতে যাবে, জানটার বাবারে দৌড়াদৌড়ি করবে, পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে আজরাইল জানটাকে ধরে টানতে 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 বাবারে আজরাইলের সঙ্গীরা টানতে টানতে টানা হেসরা করে গলা পর্যন্ত যখন আসবে, আজরাইল থাবা মেরা দুইরা সিরা বিরা গুনাহগারের জানটারে বের করে আনবে। যখন আসবো ফেরেশতারা কি করবো, তার বেহেশতে খাবরায় ছিটিবে, কিন্তু এটা খসখসে কাপড়, এক ধরনের কাপড় দেখবেন, এটা গায়ে লাগালে খাদ্য আর চুলকা আছে না, ওটা চুলকায় না, এই ধরনের কাপড় দুর্গন্ধযুক্ত আসমানের উপরে থাকবে বলে একেবারে অমুকের বুক সুন্দর করে বলবে আর বাবারে কুৎসিত চেহারা সম্পন্ন ফেরেশতারা উপরের দিকে নিয়ে যাবে। আসমানের দরজা ফেরেশতারা খুলবে না, আল্লাহর ফেরেশতা ডাইকা বলবে মাবুদ তোমার ফেরেশতারা তার জন্য তো দরজা খুলে না। আল্লাহ বলে জমিনের একদম নিচে ইল্লিনে আলার মধ্যে তারা আমলনামা লেখা দিয়া তারে তার রূহটারে দেহের মধ্যে ফিরাইয়া দাও। এখন মরলেন, কি করলেন? কথা বলেন, কি করলেন? মরা পরে আপনি থাকবেন কবরে। কোথায় থাকবেন? কথা বলেন, কোথায় থাকবেন? হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত মৃত্যুর পর থেকে এটাকে বলা হয় বরজখের জিন্দেগি। কিসের জিন্দেগি? কবরের জিন্দেগি।
কবরে যখন যাবেন হয়তো আপনার শাস্তি হবে, নয়তো আপনি আরাম পাবেন। শাস্তিটা কেমন হবে? কোন কোন বর্ণনার মধ্যে আসছে, কেউ বলে দেহের মধ্যে হবে নাকি রূহের মধ্যে শাস্তি হবে। এগুলো মাদ্রাসা ক্লাস ছাড়া বলে না। কেউ বলে দেহটা যেহেতু মাটির সাথে মিশে যাবে, সেই কারণে শুধু রুহুর উপর আযাব হবে। আত্মীয় স্বজন যখন সব পাঠাবে এটা রুহুর উপর যাবে। আবার কেউ বলে না, এটা দেহের উপর যাবে। যেহেতু মুর্দাকে কবরে রাখার পর কবর বডির মধ্যে চাপা দিব। কের মধ্যে? কথা বলেন, কের মধ্যে চাপা দিব? বডির মধ্যে চাপা দিবে। সাপে দংশন করবে এগুলা বডির মধ্যে, সেহেতু আযাবটা হবে বডির মধ্যে। কের মধ্যে? ইকবাল কিলানি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হইল মৃত্যুর পরে অনন্ত জীবন। এটার মধ্যে উনি বলছেন যে আমাদের এটা বিশ্বাস করতে হবে, এটা ঈমান রাখতে হবে, কবরে আযাব হবে, কিন্তু কোন অবস্থায় হবে এটা জরুরি নয়। তবে একটা জিনিসের জেনে রাখো, আরে পৃথিবীর জগতের মুসলমান, দেহটা যদি মাটির সাথে দোলার সাথে মিশেও যায়, দোলার সাথে মিশ্রিত ওই বডির মধ্যেও আল্লাহ আযাব দিতে পারে, রুহুর মধ্যেও দিতে পারে, দেহে রুহে একসাথে আমার আল্লাহ আযাব দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। সুতরাং মিশলে কোনো অসুবিধা, কথা কয় না, মিশলে কোনো অসুবিধা নাই। বাইরা ওই কবরে যখন যাবে, নেককার যখন হবে, নেককারের রূহটারে আল্লাহ বলবেন তার ইলমিনে আলার মধ্যে তার নাম লিখে নাও। লেখার পরে ফেরেশতা গুলা তারে লইয়া বেহেশত ঘুরাইব। কই ঘুরাইব? বেহেশতের নিদর্শনাবলীগুলো দেখাবেন। যখন নেককার বান্দাকে গোসল করে কাফনের মধ্যে মোড়ানো হবে, কাপড় দিয়ে ডেকে ফেলা হবে, রূহটা তার দেহ এবং কাপড়ের মধ্যখানে এইভাবে থাকবে। আর দেখে বলবে, আল্লাহর বান্দারা আর দেরি করিস না, আমারে তোরা আমার মাহবুদের দরবারে লইয়া যাও। পাপী যদি হয় কই আমারে কই লইয়া যাও, আমারে নিয়ে যাও না, আমারে নিয়ে যাও না। পাপী কাঁদতে থাকবে, তার কান্না কেউ শুনবে না, তারাও কবরে নিয়ে যাওয়া হবে। কবরের ভিতরে যখন তাকে রাখা হবে, বাবারে কবরের ভিতরে রাখার পর মানুষগুলা যখন চলে আসবে, তখন বাবারে মানুষগুলার জুতার পায়ের আওয়াজটা পর্যন্ত তারা শুনতে পাবে। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি মারা যান, আপনারা কবরের ভিতরে রেখে আপনি থাকতে পারবেন? কথা বলে পারবেন? সম্ভব? কবরও লাগতো না। আজকে যদি আপনারা আমরা চলে নিয়ে বলি যে কবরের ভিতরে না, এই কবর থেকে আপনি 5 কেজি দূরে বসে থাকেন, এই সকালে গেলে আপনারা পাওয়া যাব? কথা বলে হসপিটালে হবে, কিন্তু ওই কবরে টাকা লাগবে নি। কে বলে টাকা লাগবে নেই? আল্লাহ নবী বলে, উম্মত রে শোন, এ আমার উম্মত, ইন্নামাল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মত, কবর আমার ঘর রে আমার উম্মত, যেটা হয়তো তোমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, নয়তো হয়ে যাবে তুমি উম্মতের জন্য জাহান্নামের গর্ত। কি হবে? কথা বলো, কি হবে? হয়তো জান্নাতের বাগান হবে, নয়তো জাহান্নামের গাড়া হয়ে যাইব ওই কবর। বাবা আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু কান্দে। অথচ আল্লাহর নবী 10 জন সাহাবীকে পৃথিবীর জগতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। কি দিয়েছে? কথা বলে না, কি দিয়েছে? সার্টিফিকেটের যে দাম বাবা, অনেক দাম। আপনি যতই বুঝেন, সার্টিফিকেট না থাকলে আপনার অফিসে যাও, বুঝেন না গোড়ার ডিমো, সার্টিফিকেট থাকলে না ঠিক আছে। আরে আমার ভাই, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবর দেখলে কান্দে।
আমরা যদি কেউ কেউ তুই বেহেশতে যাবে গ্যারান্টি দিলাম, তো আমরা ফালে কেউ থাকতে পারবো? কথা বলে থাকতে পারবো? এমন একটা বাপ ধর্ম ভারী ব্যাপারে দেখা যাইব, চোখ দেখতেন না। ভাই আমার কান্দে সাহাবায়ে কেরাম জিগায়, ও ওমর কান্দ কেন? ওমর ডাইকা কয়, কবর হইল প্রথম মঞ্জিল, এখানে যে আটক হয়ে যাবে রে, তামাম সব জায়গা আটক হয়ে যাইব, ওইখানে যে মুক্তি পাওয়া যাইব, তার আর কোনো চিন্তা থাকবে না। কবরে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, তিনটা জিনিস আপনার সঙ্গে যাবে। কি কয়টা জিনিস? কথা বলুন, কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হলো কিছু সম্পদ, কি কিছু মানুষ, কি তারপরে যাইব আপনার আমল। কে যাইব? কথা বলেন, কে যাইব? আল্লাহ নবী বলে, উম্মত ওই কবরে তোমাকে যখন রাখা হবে, একটা জিনিস সঙ্গে যাবে রে, বাকি দুইটা জিনিস ফিরে আসবে। এই কোদালে কাঠিয়া, এই কাফনের যে ডাকনা, এই মালগুলা সম্পদ গুলা চলে আসবে, জনগণ গুলাও চলে আসবে, তোমার ছেলে চলে আসবে, তোমার নাতি চলে আসবে, তোমার ভাই চলে আসবে, তোমার অন্ধকার কবরে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে, শুধুমাত্র একজন থাকবে, সে হলো তোমার আমল। এখন আমরা কি আমল যাবো? আমরা তো নামাজ পড়ি না, কথা বলা পড়ি আমরা নামাজ, কথা কয় না, নামাজ পড়ি না, দাড়ি রাখা সুন্নত, বয়স হয়ে গেছে, দাড়িও রাখি না, রাখিনি, তো আমরা কি আমল করি? করে আমল। ওই কবরে যখন আপনি একা হয়ে যাবে, আজকে দেখলাম কবরে মুমিন বান্দার জন্য কেউ তো থাকবে না, আত্মীয় স্বজন, আল্লাহ তার সহযোগিতার কথা বলার জন্য তার একা যেন সে অনুভব না করে, একাকিত্ব যেন অনুভব না করে, এই জন্য রব্বুল আলামিন তার নেক আমলগুলারে মানুষের আকৃতি দিয়া তার সঙ্গে দিয়া দিব। যখন তারা কবরে রাখবে, ফেরেশতারা তারে প্রশ্ন করবে। ফেরেশতা মনে হয় দেখতে খুব সুন্দর, কি বলে কবরে যারা বেড়া সুন্দর না, ফেরেশতা সুন্দর, কবরে যারা বেড়া সুন্দর হইতো না সাজিয়ে, যে সুজাত মুখে আমার চেহারাটা দেখতো, কি বল আইব, এর চেহারা থাকবে একদম কালো, দাঁতগুলা থাকবে গাভীর সিংহের মতো, চুলগুলা থাকবে পায়ের টাকলু পর্যন্ত, চোখগুলা হবে নীল বর্ণ বিশিষ্ট, আওয়াজ করলে মনে হইব ঠাড়া পড়তেছে, কি করতেছে, কথা হবে না, বজ্রপাত আর কি আমরা বলি ঠাড়া, ঠাড়ার মতো আওয়াজ করবেন, আপনারা উঠাইব। আচ্ছা বলেন, ফেরেশতারা বুঝে নাকি উত্তর দিতে পারবে? কথা হবে না, এরা তো দেখলে বুঝে। প্রশ্ন করবে, তুমি আল্লাহ সম্পর্কে কি বলো? তোমার প্রভুকে সে বলবে আল্লাহ। জিজ্ঞাসা তোমার দিন কি? নেককার বলবে দিন হইল ইসলাম। বলবে ইনি কে? মান হাজার রাজুল, এই যে লোকটা দেখা যায় কে? তখন প্রেমিক ডাক দিয়া বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন ফেরেশতা ডাকে বলবে সুজাতপুরের মানুষ, এরে অমুক, তুই তো নবীর কোনদিন দেখিস নাই, নবীর সাথে কোনদিন দেখা হয় না, সাক্ষাৎ হয় না, নবীরে তুই কেমনে চিনলি রে? কোন নবীর উপরই মানছি, আমি দিনের উপর চলছি, আল্লাহর কিতাবে নবীর হাদিসের নবীর পরিচয় আলেম ওলামারা দিয়েছে, কোরআন থেকে হাদিস থেকে নবীর পরিচয় পাইছি, এই জন্য এই পরিচয়ে আমি আমার নবীরে চিনে নিলাম। চিনবে যখন নবীকে চিনে ফেলবে, আর কোন চিন্তা, কথা বল, আর কোন চিন্তা। আপনারা কি বলবে জানেন? এই আল্লাহ বলবেন একটা কাজ করো, আমার বান্দারে বেহেশতের পোশাক পরাই দাও। কি পরাই দাও? কথা বলেন, কি পরাই দাও? আল্লাহ বলবেন বান্দাকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, বেহেশতের পোশাক পরাইয়া দেওয়া হবে। কবর
বাম দিক থেকে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। খুলে দিয়ে বলবে দেখো, আপনি দেখবেন। দেখার পরে আল্লাহ বলবে দেখো রে, ফেরেশতারা বলবে দেখো। আবার তোমার আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। জান্নাতের দরজা খুলে দিয়া বলবে আল্লাহ তোমারে দিয়ে দিয়েছেন আল্লাহর জান্নাত। আপনি ঘুমাইয়া থাকবেন, আপনার কবরটারে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। আপনি যদি নেককার হন, কবর আপনাকে চাপ দিলে কিন্তু ব্যথা পাবেন না। কি পাবেন না? কথা বলেন, কি পাবেন না? কবরে কার বেশি আযাব হবে জানেন? যারা প্রস্রাব করে পানি নেয় না, কিনে না। কথা বলেন, কিনে না। আহারে আমরা যা করি, দাঁড়ায় যে মুছে, দাঁড়ায় যে প্রস্রাব করলেন, পানি নেবো দূরের কথা, মাটিতেও বসা দেবে, ঠিক না? আপনার কবরে সিভা দিব কিনা লাগে জানেনি? ফেসাব করে পানি না নেওয়ার কারণে কবরে আপনার সিভা দিব। সিভা কি খুব নরম হইব? কথা কয় নরম হইব নাকি গরম হইব? কি বলেন, নরম না গরম? কেমন নরম? আমার ভাইয়েরা, কবরের মাটি যখন আপনাকে চাপ দিবে রে, একদিকের বুকের আর ওইভাবে চলে, ঠিক তেমনি ভাবে একেবারে একটার ভিতরে একটা ঢুইকা একবারে গুড়া মশা হইয়া যাইব। এখন পেশাব করে পানি লইবেন নি? কথা বলেন না, লইতে পারলে কি করবেন? মাটি দিয়ে ঢিলা নিবেন, ঢিলা নিতে পারেন না টিস্যু নিবেন, নেওয়া লাগবে না। নিলে কিন্তু মাটি রেডি আছে। কি আছে? মাটি খালি আগে তুলবেন না। কিনা এগুলো বারবার করা লাগে না, জীবনে একবার করলেই যথেষ্ট। মাটি কি করা? একবার পুরা না আধা মাথা করলে থাকবে। এই জন্য যারা জীবনে, আমরা যারা জীবনে এইভাবে প্রস্রাব করছি, পানি নেই নাই, সবাই মনে মনে তওবা করে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আমার ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে আছে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জানাজা নবী নিজে বললেন 70,000 ফেরেশতা যে সাহাবীর জানাজায় আসলো, ওই সাহাবীর পর্যন্ত মাটি চাপ দিতে চাইল। আল্লাহর নবী বললেন মাটি রে তুমি থেমে যাও, আমার মুআয রে তুমি চাপ দিও না। উনি কি করছিলেন? পানি লইছিলেন। কিন্তু অনেক সময় আসে না, এটা আপনার এলাকার পাশে আধা মাথা, কোন রকম লইছে আর কি। তাহলে ওই সাহাবীর যদি অবস্থা, আপনার তো কিছুই না, আমরা আতাও না, ফাতাও না, সাতাও না, এরকম আমরা বেল আছে। কথা হয় না, সাহাবীর দ্বারা আমরা বেল আছে। তাহলে ফসল করে পানি লওয়া যাইব নেই। কথা বলেন, কবরে আপনার ছেলে থাকবে, আপনার নাতি থাকবে, আপনার আদরের মেয়েটা থাকবে। কে থাকবে? আমল কোন সুরতে? কার সুরতে? সুন্দর মানুষের সুরতে। কথা হয় না? সুন্দর মানুষ দেখলে ভালো লাগে না? কথা হয় না? সুন্দর মানুষ দেখলে মনে চায় থাকাইয়া থাকতে, মনে চায় কথা বলতে। আল্লাহ সুন্দর মানুষ বানিয়ে দিব, আপনার কবরে থাকবো। তাহলে আপনি নামাজ পড়ন লাগবো? কথা হয় না? লাগবো? কে বলেন লাগবো? ইনশাআল্লাহ নামাজ পড়বো তো। মা বোনেরা যারা শুনতেছেন, আপনারাও মনে মনে নিয়ত করে এখন থেকে আপনারা নামাজ পড়বেন। সামনে রোজা আসতে যাবো পরে। আমরা বাংলাদেশের মানুষ, এই গ্রামের মানুষ যে অবস্থা, রোজা শরীর লাগে খুব এক নম্বর। কথা বলে না, এই শরীরদারি করি না। আল্লাহ রোজা দিয়ে বান্দারে পরীক্ষা করে। কি করে? রোজা দিয়ে আল্লাহ বান্দারে কি করে? পরীক্ষা করে। তুই পরীক্ষা ফাঁস করার দরকার আছে নি? আমার ভাইয়েরা, বৎকারকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা কয় তোমার রবকে, এ রব চিনে। কথা বলে না, কাফের বিমান যারা রব চিনে, এ তো চিনে মূর্তি, কি চিনে? আর যারা পাবে এরা কি আল্লাহ তো পাইছে? বলবে লাদ্রে আমি জানি না। তখন বলবে তোমার দিন কি কয় তাও জানি না। নবীরে দেখে কই মহিলা কেডা চিনি, তারেও চিনি না। ফেরেশতা ওই বৎকারকে ডাইকা বলবো লা তালাইতা ওয়ালা দারাইতা, কিরে তুই কি পড়ছিলেও না? তুই কি তোরে যে আল্লাহ মেধা দিয়েছিল, ওই মেধা দিয়া কি একটু বুঝতেও চেষ্টা করি না? বাঁচার কোন সুযোগ নেই যে আমি মূর্খ মানুষ। বলবো তুমি পড়লা না কেন?
আচ্ছা যাক পড়ছো না ভালো কথা, তুমি বুঝলাই না কিন্তু তোমার আল্লাহ মেধা দিছে না, কথা বলে না, এটা তো খুব ভালো বোঝা। আরেকজনের জমির ক্ষেতটা কিভাবে তোমার ভাগে নিতে হবে, বললে কিভাবে ঠকানি লাগবে এটা ভালো বুঝলো না, কথা বলে না। আরেক ধরনের কেন ওজন কম দেওয়া লাগবে এটা ভালো বুঝো, আর তুমি সেটা বুঝছো না নবীকে না। ভাইয়ের আমার কবরের মধ্যে যখন উত্তর দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে তার জাহান্নামের পোশাক পরায় দাও। কিসের পোশাক? কথা বলুন, কিসের পোশাক? জাহান্নামের পোশাক মনে হয় খুব দামি, জাহান্নামের পোশাক মনে হয় খুব ভালো। কি বলেন? জাহান্নামের পোশাক ভালো নেই, জাহান্নামের খাওয়ান মনে খুব ভালো। কি বলেন? জাহান্নামে আল্লাহ খাওয়াই বলুন, আল্লাহ জাহান্নামে ফল খাওয়াইব। কি খাওয়াইব? কথা বলেন, কি খাওয়াবেন? ফল খাওয়াইব। এক জাতের নয়, 4 জাতের ফল। কয় জাতের? কথা বলেন, কয় জাতের? একটার নাম হইল জাক্কুব, আরেকটার নাম হইল দরিয়া, আরেকটার নাম হইল রিসলিং, আরেকটার নাম হইল জাল হুসা। 4 জাতের। কয় জাতের? কথা বলেন, কয় জাতের ফল খাওয়াইব? 4 জাতের। 4 জাতের ফল খাইতে যে মজা, ও কি বলে, খুব মজা হইব। আমার ভাইয়েরা, জাক্কুম নামে যে ফল আল্লাহ জাহান্নামীরা খাওয়াইব, ওইটার মধ্যে থাকবে কাঁটা। কি থাকবে? এই দেখবেন দুত্রা গুড়ার মধ্যে কাঁটা থাকেনি, কথা বলে থাকেনি, বেল্লা গুড়ার মধ্যে কাঁটা থাকে কি থাকে না? এই ধরনের চতুর্দিকে কাঁটা থাকবে, ফলের আকৃতিটা হবে শয়তানের মাথার মতো। কিসের মতো? যেটা দেখতে শয়তানের মাথার মতো, এদিকে মজুব। কথা বলে না? ওই বৃক্ষের গোড়া থাকবে ঠিক জাহান্নামের তলদেশে, ডাল পালাগুলা থাকবে উপরের দেশে। বাবারে, এই ফলটা জাহান্নামীরা যখন পেটের বুকে খাবে রে, গলার মধ্যে যায় আটকাইয়া থাকবে, এমন চিতার চিতা হবে, মজার মাত্র লেশ নাই। চিতা বুঝেননি? কথা বলে না? এইটা গাছ আছে না, কি মেহগুলি গাছ না কি গাছের এত বড় বড় ধরে, দেখছেন? এটা গোটা যে মজা, ও এইভাবে লাগাই দিলে থাকবে ফাল করার লোকে, এমন তিক্ত ফল হবে, গলার মধ্যে ভিজে যাবে। এই ফলটা আপনার গলার মধ্যে যখন আটকে যাবে, জাহান্নামের মাথার মধ্যে একটা, দুনিয়ার মধ্যে যখন খাইতাম তখন খাবার গুলা গলার মধ্যে আটকাইলে তখন পানি খাইতাম। কি খাইতাম? কথা বলে, কি খাইতাম? পানি খাইলে কি গলায় মাল আটকা থাকে নাকি ভিতরে যায়? কথা বলেন, কই যায়? ভিতরে যায়। আমার ভাইয়েরা, যখন ভিতরে যাবে মনে চিন্তা করে সে কি করবে? পানি চাইব। কি চাইব? ফ্রিজের পানি দিব, কি বলে ফিল্টারের পানি দিব, দিব গরম পানি। কি পানি? গরম পানি যখন দিবে, গরম পানি গলা দিয়ে নাইবা পেটের নারী বুড়ি সব সিঁড়া বিড়া পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ফলটা পেটের ভিতরে এমন ভাবে পানির মতো হইয়া গলতে থাকবে, যেমনি ভাবে তামা গলে। কি গলে? কথা বলুন, তামার মতো গলতে থাকবে। তাহলে জাহান্নামের ফল খুব মজার। কি বলেন? জাহান্নামীদেরকে আবার আল্লাহ 4 ধরনের ফল খাওয়াবেন, আবার এরানে কিছু শরবত দিব। কি দিব? কথা বলে, কি দিব? শরবত গুলা খুব মজা হবে। কি বলেন? 1 নম্বর শরবত হইল গরম পানি, 2 নম্বর হইল আমরা দেখবেন আঘাত পাইলে আঘাতের জায়গা থেকে পুজ এবং রক্ত মিলায় বাইর হয়। জাহান্নামের শরীরের কত স্থান থেকে পুজ রক্ত যেগুলা বাইর হবে, এইটার একটা শরবত দিব। গরম পানির আর একটা শরবত দিব। জাহান্নামীরা ফুটতে ফুটতে এদের শরীরের মধ্যে চর্বি আছে না? কথা না? এই ধরনের একটা তৈলাক্ত গরম পানি পয়দা হবে, এটা দিব, গা দিয়ে থাকবে করে। কালো বিষাক্ত দুর্গন্ধময় পানির আর একটা শরবত দিব। আর একটা শরবত সর্বশেষে এটা হলো জাহান্নামীরা যে গাম্ব, ওই গাম দিয়ে বানাই থাকবো, গাম থাকবো, ওইটা দিব। এই 5 ধরনের পানি আল্লাহ জাহান্নামীরে দিব। শুনতে কেমন লাগে? খুব ভালো লাগে। কথা তাহলে
জান্নাতে যেতে গেলে কাজ করা লাগবে, কথা হয় না। আপনি শুনলেন, আমল করলেন না, আপনি কিভাবে আশা করেন এগুলো থেকে মুক্তি পাবেন? তাইলে ফুচকা হইব, গরম পানি খাওয়াইবে, এই তেলের চর্বির পানি খাওয়াবে, বিষাক্ত পানি খাওয়াবে, গান খাওয়াবে, কি খাওয়াইব? এগুলো হলো জাহান্নামীদের শাস্তি। কি আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। এখন আপনি কবরে গেলেন, বদকাররা কবরে খুব মায়া করবে না? বাবারে, আমরা যেসব যারা কানে কম শুনে কয় বদি, বাংলা আঞ্চলিক ভাষায় বলে হাত কান, কি বলি, কি বলেন, এরা খুব শুনেনি, কথা বলে না, দাঁড়িয়ে যায় না বললে কিছুই শুনে না, একটা বললে আরেকটা শুনে। ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন পাপীর কবরের ভিতরে আল্লাহ একটা ফেরেশতা পাঠাইব, বদির ফেরেশতা, কানে শুনে না। ওই ফেরেশতারা তো আল্লাহ দিব একটা হাতুড়ি, কি দিব, কি দিব, কথা বলো, বোঝা যায় না? হাতুড়ি দিব, কি দিব, হাতুড়ি দিবে। এই হাতুড়ি উঠাইয়া এই বদির ফেরেশতা আপনার মাথার মধ্যে মারবো, জাহান্নামীর মাথার মধ্যে মারবে। বিকর্জনে এমন চিৎকার করবে রে বাবা, তামাম পৃথিবীর জিন এবং মানুষ ছাড়া সব প্রাণীরা শুনবে। যেটা কবরের আযাব। একবার যখন আঘাত করবে, হাতুড়িটা উঠাতে উঠাতে আবার আপনার মাথাটা ভালো হয়ে যাবে, আবার আঘাত করবে, আবার আপনার মাথাটা ঠিক তেমনি ভাবে ভালো হয়ে যাবে। এইভাবে আযাব চলতে থাকবে কবরের ভিতরে। কবরের ভিতরে আরেকটা আযাব হইল রে বাবা, কবরের ভিতরে থাকবে সাপ। কি থাকবে, কথা বলুন, কি থাকবে? সাপ থাকবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ আপনার কবরে থাকবে। কয়টা, কথা বলেন, কয়টা? 99টা সাপ থাকবে। আল্লাহর নবী বলেন, এই কবরের সাপ এত ভয়ঙ্কর, এগুলার মাথাগুলা বেটা গোয়ালা। উম্মত রে, ওই সাপগুলা যদি জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ছাড়ে, শুধু একটা নিঃশ্বাস ছাড়ে, তামাম পৃথিবীটা এমন জ্বালাপালা হয়ে যাবে রে, কিয়ামতের আগে কোনদিন একটা গাছপালাও জন্মাবে না। এই সব যাইতে হবে মোরে কবরে, হিসাব নিকাশ হবে সরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। এই দুনিয়া মুসাফির খানা, আমরা জানো না। এই দুনিয়া মুসাফির খানা, আমরা জানো না। কত মানুষ গেল ববে, রইল না। কত মানুষ গেল ববে, কবরের আযাব যদি কেউ দেখিত, কবরের আযাব যদি কেউ দেখিত, গরবারি সারিয়া জংলায় দৌড়াইতো। আল্লাহ নবী বলেন, উম্মতের শোন, ওরে আমার উম্মতের, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। রে সাহাবী
ভাইরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি রে তোমরা তা জানো না। আমি নবী যা দেখি রে, আমি নবী কবরের আযাবটা পর্যন্ত দেখতে পাই। রব্বুল আলামিন কবরের আযাব দেখে দেখে বরদাস্ত করার ক্ষমতা আমাকে দিয়েছে। আমি যদি এই ভয় না করতাম, কবরের আযাব দেখলে তোমরা মানুষকে মাটির নিচে দাফন করা ছেড়ে দিবে, তবে আমি রাসূল তোমাদেরকে কবরের আযাব দেখিয়ে দিতাম। নবী বলেন, উম্মতরে শোনো, কবরের আযাব যদি তোমরা দেখতে বন জঙ্গলায় দৌড়াইয়া যাইতে, বিবির সাথে যাওয়ার, বিবির সাথে আনন্দ ফুর্তি করার চিন্তা ধারণা তোমাদের মনের ভিতরে জাগত না। কি বলে? শাস্তি কিন্তু বিভিন্ন ধরনের হবে। যারা আল্লাহ সম্পদ দিছে, কি দিছে? টাকা। কি টাকার জাকাত যারা দেয় না, হাদিসের মধ্যে আছে, নবী বলেন এরা আযাব আছে, এরা আযাব হইল এই জাকাত না দেনে ওয়ালা যারা উম্মতের মধ্যে হবে, এদের টাকা তারা আল্লাহ বানাইয়া দিব সাপ। কি দিব? কথা বলে, কি বানাইয়া দিব? সাপটা বানাইয়া দিব। সাপ গলার মধ্যে পেঁচাইব, মাথার মধ্যে থাকবে টাক, চোখের মধ্যে থাকবে দুইটা নীল বর্ণের তিল। সাপটা আপনার ওই জাকাত না দেওয়ালার এই গালের মধ্যে কামড় দিব, ওই গালের মধ্যে কামড় দিয়ে দইরা রাখবে। কি বলে? গালো কামড় দিলে খুব মজা লাগে না? কামড় দিয়ে দইরা কইব, রে নাফরমান, আমি তোর সম্পদ, আমি তোর সম্পদ, সম্পদ রে আল্লাহ সাপ বানিয়ে গলার মধ্যে দিয়ে রাখবো। এই জন্য বাবারে, জাকাত দেওয়ার মতো সম্পদ যদি হয় দিবেন, আল্লাহ দান, আল্লাহর রাস্তায় দান করার খয়রাত করবেন, কারণ দান খয়রাত করলে আপনার আখিরাতের ভালো। কে ভালো? কথা বলেন, কে ভালো? হাদিসের মধ্যে আসছে, একজন ধনী মানুষ, কি মানুষ? ধনী মানুষ, বিরাট বড় ধনী মানুষ। ওই ধনী মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, কি রে, তুমি যে পৃথিবীতে এত সম্পদ দিয়েছিলাম, তুমি আসার আগে কিছু পাঠাইছনি? কি বলবে? আসার আগে কিছু পাঠাইছনি? তো আল্লাহ না। ধনী দেখিয়ে বলবে, আল্লাহ একদিকে টাকা বাড়ায়, অন্যদিকে সম্পদ বাড়াইছি, কিন্তু তোমার দরবারে জায়গা আগে পাঠাবো আল্লাহ, এই সুযোগ আমার হয় নাই। আল্লাহ গো, আমার একবার পাঠাইয়া দাও দুনিয়ায়, আমি বেশি বেশি পাঠাইয়া দিব। মরার আগে আল্লাহ বলবে, আর সুযোগ হবে না। আর সুযোগ হইব? কি বলে আর সুযোগ হইব? কবরে গেলে সুযোগ হইব? আমরা সম্পদ 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 করতে করতে শেষ, কিন্তু আসল সম্পদ হইল সন্তানাদি। দুইটার মাঝে সন্তানাদির কিন্তু মাল বলা হয়েছে, সূরা লাহাবের তাফসীরের মধ্যে আসছে মাল। আমরা দুনিয়ার খেতকিরের মালের লাগে ফুলাফুরির মালের কোনো খবর নেই, নাই। এটা মাল হয়ে জায়গা থাল, বেথাল, দুই জায়গা। এটার মালটা হে কথা বলে না। এই দেখবেন বিড়ি ঠানে, এই করে না, এই করে সেই করে, ঠেলায়। আর আসল মাল আমরা চিনি না, আমরা মনে করি ফুলাফুরি ফুলাফুরি, আর খেতকিরি জমি হইল আমার মাল। আসল মাল হইল ছেলে মেয়ে। এটারে যদি আপনি ঠিক করতে পারেন, ওই সম্পদ যদি আপনি ঠিক রাখতে পারেন, নবী বলে কবরে যখন যাইবি, তোর ওই সম্পদটা যখন তোর জন্য আমার আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করবে, দোয়াটা উম্মত তোর কবরে চলে যাবে। আমরা সম্পদ দিয়ে ঠিক ফুলাফুরি বেলায় গাইলে করে এ ঠান্ডা বেলা কবর আল্লাহর ফেরেশতার মতন পাড়ায় না। কি বলে ভাইয়েরা আমার? আসল সম্পদকে আল্লাহর নবী বলে তোমার সম্পদ কিন্তু তোমার জমি নয়, তোমার বাড়ি গাড়ি তোমার সম্পদ নয়। আমার উম্মত, তোমার আসল সম্পদ হইল, ও আমার উম্মত, তোমার আসল সম্পদ হইল তুমি যা খেয়েছো। কি যা খেয়েছো, যা গায়ের মধ্যে পড়েছো, যা তোমার নিজের প্রয়োজনে ব্যবহার করেছো, এগুলাই হলো তোমার সম্পদ। এগুলো হলো সম্পদ। আর বাকি যেগুলো রেখে গেলেন, এগুলো আপনার সম্পদ নয়, এগুলো দুনিয়ার যারা থাকবে এরা সম্পদ। কার সম্পদ? কি বলে? আপনি মারা যাওয়ার পরে দেখবেন এমন ফিটাফিটি লাগছে সম্পদ দিয়া, যার যার নামে নিয়ে গেছে, আপনার কোনো নামই নাই, গন্ধ নেই। কি বলে কথা বলে না? ভাইয়েরা আমার, ওরে আমার ভাইয়েরা শোনো,
দুনিয়ায় যত কষ্ট হোক না কেন দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, নাকি দুনিয়া থাকবে? হায়াত আপনার যত লম্বা হোক না কেন হায়াত একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার হায়াত শুধু নয়, তাম দুনিয়াটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, এটাও থাকবে না। থাকবো নি? কি বলেন, থাকবো? কিছুই থাকবে না। বাবারে, আপনি যখন কবরে যাবেন, কিছুই আপনার কবরে শুধুমাত্র যাবে আপনার সবে কি আমল, কি যাইব? কথা বলেন, কি যাইব? এই সম্পদগুলো আপনার কবরে যেত না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা দিবানিশি মনে আমার আর দেয়ানা যন্ত্রণা দিবানিশি মনে আমার আর দেয়ানা যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে হইতাম ধনী মদিনা বাইরে আমার দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কবরে আপনি যাবেন। হাসরের মাঠে রব্বুল আলামিন দুইজন মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন। একজন হইল জান্নাতি, আরেকজন হবে জাহান্নামী। কি? একজন জান্নাতি, আরেকজন হইল জাহান্নামী। জাহান্নামে যিনি তিনি বড় বিরাট লোক, বিরাট বড় বড় লোক। কি লোক? কথা বলা, বড় লোকের জন্য কোনো আরামায়েশের কম আছে? কি বলে? এক বড় লোকের বিছনা ঘুমাইলে তো আপনি বিছনার ভিতরে ঢুকে যাবেন, আপনি তো ভাই হয়ে যেত। হ্যাঁ, বড় লোকের জাহান্নামের ভিতরে রাখবে, আগুনের ভিতরে রেখে আল্লাহ জেরা করবে। কি করবো? আল্লাহ জিগাইব, কেউ কি খবর? পৃথিবীর জগতে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, রে আল্লাহর বান্দা, পৃথিবীতে তুমি জীবনে কোনোদিন আরামায়েশ করছো নি? জীবনে কোনোদিন আল্লাহর নিয়ামত ভোগ করছো নি? পৃথিবীর জগতে থাকা অবস্থায় কোনোদিন সুখ আনন্দ করছো নি? আল্লাহর বান্দা দুজকের আগুনের তাপে দুনিয়ার সব ভুইলা যাইব, তখন ডাইকা কইব, আল্লাহ গো, জীবনে কোনোদিন তোমার নিয়ামত ভোগ করি নাই, আল্লাহ গো, কোনদিন আরামায়েশ করি নাই, আরামায়েশ করছি, দুনিয়ার মধ্যে শান্তি করছে, এই কথাটাও আমার মনে হয় না। করছি কি? আমার তো মনে হইও না। দিনের কি কম করছে? আরাম কম করছে? আরেকজন মানুষ জান্নাতে একদম গরিব, যার কাপড় ছিল না, টাকার মতো জায়গা ছিল না, যেখানে রাত সেখানে কাঁধ হয়ে চলত, ওই ধরনের একজন লোক, সে হইল জান্নাতি। কি কথা বলেন? ইউটিউবের মধ্যে দেখা যায় তো, অনেক এই পথে যারা থাকে, রাস্তার মধ্যে থাকে, এদের পাগুলোর মধ্যে আঘাত হয়ে ইনফেকশন হইয়া অনেকের পায়ের ভিতরে ফুকা ধরে না, অনেকের মাথার ভিতরে ফুকা ধরে, কারণ এদের তো কোনো চিকিৎসা করার কেউ কথা বলে না। আমার ছেলে, আমি বাপ আছি দৌড়ি, আবার আমি অসুস্থ হলে আমার বাপ আছে দৌড়ে, কিন্তু এরা তো আত্মীয় স্বজন কেউ নাই, রাস্তায় রাস্তায় ঘুরায়, অসহায় মানুষ কিছু বোতল সাতল কুতু গায়ে খায়। এখন এরা চিকিৎসা কে করবে? কি বলেন? আপনি একটা জিনিস মনে রাখবেন, আমি একদিন সদর হসপিটালে গেছিলাম, একটা লোকের মনে হয় যে কি মলম পানি নাকি বলে, এরা বলে কিছু খাওয়াইছে, খুব বড় সড়ো মানুষ দেখতে, মনে হয় খুব ভালো মানুষ, বড় কোনো ব্যবসায়ী ট্যাবসায়ী, দেখতে খালো খুব বেড়ার মতো বেড়া। এই লোকের মনে কিছু খাওয়াইছে, আর মনে বাথরুমে ধরছে বেড়া, ফ্যান ট্যান ভরে গেছে, কয়েকজন দৈরা সদরের ভিতরে আনছে, কিন্তু তার সাথে তো কোনো লোক নাই, কথা বলে না, কেউ শিখায় না, কইরা চিল্লাইছে পাল্লাইছে। এখন ধরবে কি? বেটা যে বড়াই দিছে হাতে হাতে, কেউ তো ধরবে না। ওইখানে যদি তার ছেলে থাকতো, তার মেয়ে থাকতো, তার স্ত্রী থাকতো, তার ভাই ভাতিজা থাকতো, তখন কিন্তু তারা উঠাইতো পরিষ্কার করে। এখন নার্সেরাও তার কাছে যায় না, যে বুকে এদের কাছে কে যাবে? এরা তো রাস্তাঘাটে থাকে। বাবারে গরিব, এই ধরনের একজন মানুষ
জান্নাতে আল্লাহ তারা যারা করবে জান্নাত থেকে বার করে দেবো। কি খবর? তুমি দুনিয়ার জগতে থাকা অবস্থায় কোনো দুঃখ কষ্ট করছো নি, কোনো আযাব গজবে তুমি পড়ছো নি? আমার ভাইয়েরা, ওই গরীব জান্নাতি ডেকে বলবে মাবুদ, ও আমার আল্লাহ, সারা জীবন দুনিয়ায় কাটাইলাম আল্লাহ, কোনদিন আমি অশান্তি ভোগ করি নাই। এক দুঃখ কি জিনিস বুঝি না। আল্লাহ নবী কয় জান্নাতের ভিতরে ঢুকা দুনিয়ার কষ্ট বেদনা ব্যথা ভুলে যাবে, দুনিয়াতে যে অশান্তি করছিল তার মনে থাকবে না। ডাইকা কইব মাওলা, তোমার দুনিয়াতে আমার একটা দলিল কোন পরিমাণ পর্যন্ত কষ্ট হয় না। তো বরং বড় কঠিন জিনিস। কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু কবরের পাশ দিয়া যায়। কিসের পাশ দিয়া? কথা বলুন, কের পাশ দিয়া? কবরের পাশ দিয়া গেলেন, ওনার মনে জাগলো কবরে কে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, কুম বিইযনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। কার হুকুমে? ওনার আল্লাহ একটা পাওয়ার দিয়েছিল, উনি কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বললে মৃত জিন্দা হয়ে যেত। মাটির পাখি বানায় ফু দিলে এই পাখি উড়াল দিত। কোন মানুষের যদি রোগ থাকতো, মানে এটা কুষ্ঠরোগ বলে, যেটা দলফিসকি, উনি মাছে করে দিলে ভালো হয়ে যেত। তো আল্লাহ নবী যখন বললেন কবর থেকে একজন মানুষ উঠলেন, ওঠার পরে তার পরিচয় জানলেন, উনি হলেন শাম বিন নূহ আলাইহিস সালামের ছেলে। দেখা হলো, সালাম হলো, পরিচয় হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করে শাম বিন নূহ, তুমি দুনিয়ায় থাকতে চাও নাকি আবার কবরে যাইতে চাও? তুমি কি দুনিয়ায় থাকতে চাও নাকি কবরে যাইতে চাও? শাম বিন নূহ ডাইকা করে রাসূলুল্লাহ, আবারও যদি পৃথিবীর জগতে থাকতে চাই, আবার আমার মরণ লাগবে। কি করা লাগবে? কথা বলেন, মরণ লাগবে না? আবার মরতে হবে। একবার মরছি রে, আর মরার স্বাদ আমার নাই। এই যে আমি এত বছর আগে ইন্তেকাল করলাম, আমার যে কষ্টটা হয়েছিল রে, এখনো পর্যন্ত ওই কষ্টটা আমি সামনে ভুলতে পারি না। এই জন্য কবরে যাওয়ার আগে সাবধান হয়ে যাওয়া লাগবে। কি বলেন? কি বলেন? কবরে যাওয়ার আগে সাবধান হওয়া লাগবে নি? না মরার পরে আমল করবেন? কি বলেন? মরার পরে আর আমল করার সুযোগ থাকবে না। হায়াত শেষ করলেও আর হবে। যা করেন মরার আগে। কের আগে? কথা বলুন, কার আগে? মরার আগে বাবারে যা করার করে নিতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির আজকার তওবা তালিল সব মরার আগে। মরার সময় যদি বলেন আল্লাহ আমারে মাফ করো, আজরাইলের দিকে বলিব। কথা বলে না? তাদের মধ্যে আছে রে বাবা ফেরাউন, ডাইকা নীল নদের মাঝখানের মধ্যে ফিরা কয়, বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ কয় আর খাওয়া হইছে না। কারণ কোন জিনিস বাস্তবে দেখলে ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করার নাম হইল ঈমান। দেখে বিশ্বাস করছে দিব, আল্লাহ তোমার ঈমান গ্রহণযোগ্য, কি বলেন, গ্রহণযোগ্য হবে না। আপনি মরবেন, কবরে থাকবেন, কবর থেকে আপনাকে যেতে হবে ওই হিসাবের দিনে হাসরে। কোন জায়গায় যাবেন? কথা বলেন, কোন জায়গায় যাবেন? বাবা আমার, আপনার হাসরে যেতে হবে, আপনার হিসাব নিকাশ হবে কি হবে না? কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন। কি করবেন? কথা বল, কি করব? বৃষ্টি বর্ষণ করবেন। তামাম পৃথিবীর মধ্যে অনেক মানুষগুলা মাটির সাথে মিশে যাবে, ধুলা হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন কি করবেন? বৃষ্টি দিবেন। বৃষ্টি দিলে বৃষ্টির কারণে
মানুষের দেহগুলা গঠন হবে, বডিগুলা গঠন হবে, বডি তৈরি হবে। বডি যখন তৈরি হবে, রব্বুল আলামিন ইসরাফিলকে ডেকে বলবেন, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। যখন ফুৎকার দিব, মানুষগুলো হাসরের মাঠে আস্তে আস্তে উঠবো। কি করবো? কথা বলেন, কি করবো? এই মানুষগুলা 3 দলে বিভক্ত হয়ে উঠবে। কয় দলে? কথা বলুন, কয় দলে? বাবারে 3টা দলে বিভক্ত হয়ে উঠবে। এক ধরনের মানুষ আল্লাহর নবী কয় সাওয়ারের উপর কইরা একদম পেট ভরা অবস্থায়, এদের পেটে কোনো খিদা থাকবে না, একদম শান শৌকতে তারা হাসরের ময়দানে উঠবে। আরেকদল লোক পায়ে হাইটা হাইটা হাসরে উঠবে। আরেকটা দল হইল কাফের বেঈমান যারা, এরা চেহারার উপরে ভর কইরা কইরা উঠবে। দেখবেন একটা কবিতা আছে, জানি এই ছাত্রীর একটা কবিতা আছে, দেখবেন মাছ তাকে জানি আরে জমি দেয়া গাড়ি যায় হাঁটি দেয়া ছাত্রী হইলো ফাউল করে দেয়া মাথা হইলো নিচে। একটা কবিতা আছে, দেখছেন এটা? আছে একটা কবিতা, মনে নেই আমার। মায়েরা আমার তাদের কপাল এবং চেহারার উপর ভর করে করে হাসরের মাঠে উঠবে। পাগুলা থাকবে উপরের দিকে। আল্লাহ ডাইকা বলবে, ওরে বেঈমানেরা, দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে কোনোদিন মাথা নত করিসনি, আজকে আল্লাহর কাছে মাথা নত কইরা কইরা হাসরের ময়দানে উঠো। ওই দিন সেরা গসায় গসায় উঠবো। কি বল? কথা কয় না? কি হবে? এই 3 দলে বিভক্ত হয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মানুষগুলো আবার 3 ভাগে উঠবে। কয় ভাগে? আল্লাহর সাথে আল্লাহর সামনে যাবে 3 ভাগে, 3টা ক্যাটাগরিতে। কয় ক্যাটাগরি? একদম থাকবে যারা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। কি করবে? বেড়াগিরি করবে। কি করবে? তর্ক বিতর্ক করবো, আকল দাঁড়িয়ে আছে না পণ্ডিত? পণ্ডিত করবো। আর একদল হলো নবীদেরকে রব্বুল আলামিন আল্লাহর দরবারে উপস্থিত করবেন। এদের বিপক্ষে যারা অভিযোগ করেছে এটার সাফাই দেওয়ার জন্য নবীদেরকে আনবেন। 3 নাম্বার দল যারা হবে, এদের হয়তো বা ডান হাতে আমলনামা হবে, নয়তো বা বাম হাতে আমলনামা হবে। 3 শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণীর যারা, এরা হইলো বড় বড় কাফের বেঈমান। এরা আল্লাহর সামনে চাইব জোর খাটাইয়া কথা বইলা যুক্তি জাক্তি দিয়ে পার হয়ে যাইতো। আল্লাহর সাথে পারবো? কথা বলে না, এটি নাটক হইব। 2 নম্বরে একদল দাঁড়াইয়া যাইব নবীদেরকে অপরাধী বানানোর জন্য। কে জন্য? কথা বলেন। যে বলবো তোমার নবীর আপনারা দাওয়াত দিছে না? কি দিছে না? নূহ নবীর উম্মত গুলা নূহ নবীর বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়াইয়া কইব, আল্লাহ তোমার নবী আমরারে, আল্লাহ তোমার নবী আমরারে দাওয়াত দেয় নাই, দিনের ব্যাপারে তোমার নবী কিছুই বলে নাই। এরা নবীর আরো অভিযোগ দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে, আমি আল্লাহর যে অঙ্গীকার গুলা ছিল ওইগুলা কোথায়? আল্লাহ জিজ্ঞাসা, আমি তো কিছু ওয়াদা করছি, এই ওয়াদা গুলা কোথায়? ইসরাফিল বলবে, রব্বুল আলামিন ওয়াদা গুলা পাঠাইয়া দিছি তোমার জিবরাইলের কাছে। জিবরাইল আল্লাহ বলবে, কি রে জিবরাইল, ওয়াদা গুলা কোথায়? আমার অঙ্গীকার গুলা কোথায়? জিবরাইল বলবে, মাবুদ পৃথিবীর জগতের মানুষের ব্যাপারে যে ওয়াদা অঙ্গীকার করেছো রব্বুল আলামিন সবগুলা তোমার নবীদের দরবারে পৌঁছায়া দিছি। অঙ্গীকার তো নবীর কাছে পাঠাই দিছি। আল্লাহ লৌহে মাহফুজকে বলবেন, ডাক দিবেন, লৌহে মাহফুজ তোর তোর করে কাঁদবো। রব্বুল আলামিন দেখে বলবে, লৌহে মাহফুজ রে, তোমার মধ্যে আমার কোরআন লিখিত ছিল, তাওরাত লিখিত ছিল, জবুর লিখিত ছিল, ইনজিল লিখিত ছিল রে। লৌহে মাহফুজ লৌহে মাহফুজ এগুলা কই?
লৌহে মাহফুজ দেখে বলবে আল্লাহ এগুলো আমার থেকে তোমার জিব্রাইল লিখে নিয়ে গেছে। জিব্রাইল আল্লাহ যখন ডাক দিবে জিব্রাইল তরতর করে কাঁপবে। রব্বুল আলামিন দেখে বলবে জিব্রাইল রে আমার কিতাবগুলা কই? জিব্রাইল বলবে মাবুদ ও আল্লাহ তাওরাত দিছি তোমার মুসা কালিমুল্লাহর দরবারে পৌঁছাইয়া, জাবুর দিছি তোমার দাউদ আলাইহিস সালামের দরবারে পৌঁছাইয়া, মাবুদ ইনজিল আমি পৌঁছাইয়া দিছি ঈসা রুহুল্লাহর দরবারে, বিভিন্ন সহিফাগুলা তোমার বিভিন্ন নবী রাসূলের কাছে, আর সর্বশেষে তোমার কোরআন ও আল্লাহ আমি পৌঁছাইয়া দিছি তোমার দয়াল নবীর দরবারে। এখন আল্লাহর অঙ্গীকার নবীদেরকে দিলেন, কিতাব দিলেন। এই আল্লাহর অঙ্গীকার নবীরা কি পৌঁছাইছে? কিতাবের বাণী কি পৌঁছাইছে? এখন হইল এই পালা। আল্লাহ কোন নবীরা পৌঁছাইছো? কোন কোন নবীর গুলা হাসরের মাঠে উঠবে একজন উম্মত লয়া। কয়জন? কথা বলেন কয়জন? কেউ দুইজন নিয়ে উঠবে, কেউ তিনজন নিয়ে, কেউ কয়েকজন নিয়ে। আর একটা হাদিস মনে পড়ে গেল, একদিন নবী আল্লাহ নবী বললেন সাহাবীরা দেখ আমি রাসূল দেখতেছি। হ্যাঁ আইতেছে তাইলে আমার ভাইয়েরা আল্লাহ নবী জিগায়, আল্লাহ নবী কয় আমি দেখতেছি কোন কোন নবীগুলার একজন উম্মত, কোন কোন নবীর সাথে কোন উম্মতই নাই, কোন কোন নবীর সাথে কয়েকজন মাত্র উম্মত দেখা যায়। আল্লাহ নবী বলে হঠাৎ করে দেখলাম বড় একটা মাঠের মধ্যে কতগুলো উম্মত দেখা যায়। আমি ভাবলাম মনে হয় এটা আমার উম্মত। আল্লাহ কই বন্ধুরে না, এটা হলো মুসা কালিমুল্লাহর উম্মত। দেখো মুসা কালিমুল্লাহরে দেখা যায়। নবী বলে তারপরে দেখলাম মাঠ ভর্তি একদম উম্মত। আল্লাহ বলে ও আমার নবী গো এই মাঠে যে বেশি বেশি উম্মত দেখা যায় সবগুলা তুমি নবীর উম্মত। নবীর উম্মত বেশি গো। নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন সুজাতপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। সম্মানিত